হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? চলে এসেছি আরও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আজ বানাবো একটু অন্যরকমভাবে মাংসের ঝোল। তার জন্য মাংসটিকে ভালোভাবে ধুয়ে নিয়ে পরিমাণ মতো হলুদ, নুন ও তেল দিয়ে মাখিয়ে নেব। এরপর মাংসটা রান্না করার জন্য টমেটো বাদে আদা, রসুন, পেঁয়াজ, ধনেপাতা বেটে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে এলেই পাঁচফোড়ন, তেজপাতা, পেঁয়াজটা 1 মিনিটের মতো ভেজে নিয়ে মাংসটা অ্যাড করব। এরপর মাংসটিকে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজের সাথে। তারপর যখন দেখবে তেল ছেড়ে আসছে তখন রসুন বাটা দিয়ে দেব। আচ্ছা, তোমরা কারা কারা মাংস খেতে ভালোবাসো কমেন্ট করে নিশ্চয় জানাবে। আর এইদিকে মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব, কিন্তু এরপরে আদাটা দিয়ে দিতে হবে। আদাটা দিয়ে কিছুক্ষণ আরও কষাতে হবে। এরপর মশলাটা যখন গলে আসবে তখন জিরে লঙ্কা বাটা, টমেটো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে জল অ্যাড করব। যেহেতু আমি অনেকক্ষণ মাংসটা কষেছি তাই বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না। আর তোমরা এইভাবে একবার অবশ্যই মাংস রান্না করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এখানে আমি মাংসের ঝোল করব, তাই পরিমাণ মতো জল দেব। তারপর ঝোল ফুটে এলেই ধনেপাতা বাটা দিয়ে নামিয়ে নিলেই রেডি মাংসের ঝোল। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।